আসসালামু আলাইকুম। ইলেকট্রিক 37 পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করতে হয়। একটি 12 ভোল্টের চার্জার তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই দরকার একটি 12 ভোল্টের ট্রান্সফরমার। এই যে আপনারা এখানে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন তা হলো 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। এখানে আমাদের এই দুটো লাল তার দিয়ে ফেজ ঢুকবে, অর্থাৎ এই দুটো তার দিয়ে ট্রান্সফরমারে লাইন ইনপুট হবে এবং আমরা এখানে তিনটি তার দেখতে পাচ্ছি। এটি হলো ট্রান্সফরমারের আউটপুট তিনটি তার। আমাদের 12 ভোল্ট চার্জার তৈরি করার জন্য 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার নিয়েছি এবং এখানে আমরা আমাদের প্রয়োজন আরেকটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের মান হলো 2200 ইউএফ 35 ভোল্ট এবং আমাদের আরও দুটি 6 অ্যাম্পিয়ারের ডায়োড লাগবে। এই যে আমরা 6 অ্যাম্পিয়ারের দুটি ডায়োড নিয়েছি এবং আমাদের 1K একটি রেজিস্ট্যান্স লাগবে এবং সিগন্যালের জন্য আমরা একটি সিগন্যাল বাতি ব্যবহার করব। আমরা এখন আমাদের 6 অ্যাম্পিয়ারের দুটি ডায়োড, যে সাদা দিক আছে চারখানিতে সাদা সার্কেল, এটি হলো আমাদের এক ডায়োডের পজিটিভ সাইড এবং এই কালো সাইডটি হলো নেগেটিভ। এখন আমরা দুটি ডায়োডের পজিটিভ সাইড একসাথে করে নেব এবং আমরা এই পজিটিভ সাইডটি ক্যাপাসিটারের পজিটিভ সাইডে সংযোগ করব। ক্যাপাসিটারের এই যে এই দিকটি মাইনাস চিহ্ন দেওয়া আছে এটি হলো নেগেটিভ এবং এই দিকটি হলো পজিটিভ। আপনারা অবশ্যই এখানে খেয়াল করে লাগাবেন। ক্যাপাসিটারের পজিটিভ সাইডের সাথে আমি ডায়োডের পজিটিভ সাইড সংযোগ করে দেব। এখন আমি আমার ট্রান্সফরমারের যে তিনটি তার আছে এই সাদা তারটিকে আমি নেগেটিভ হিসেবে ধরব। এই নেগেটিভ তারটি আমি ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে সংযোগ দেব এবং ট্রান্সফরমারের যে ডানে সাদা তারের ডানে এবং বামে যে দুটো তার আছে আমি ডায়োডের দুই পাশে আমি দুটো তার সংযোগ দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ডায়োডের দুই প্রান্তে আমরা এই দুটো তার সংযোগ করেছি। এই সাদা তারটি আমরা ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে সংযোগ করেছি এবং সাদা তারের ডান পাশে একটি তার এবং বাম পাশের একটি তার আমরা আমাদের ডায়োডের নেগেটিভ প্রান্তে সংযোগ করেছি। এখন আমরা একটি 1K রেজিস্ট্যান্সের সাথে একটি সিগন্যাল বাতি এখন আমরা এখানে সংযোগ করব। সিগন্যাল বাতির যে তারটি ছোট তা হবে পজিটিভ এবং যে তারটি লম্বা ওটি হবে নেগেটিভ। আমরা 1K রেজিস্ট্যান্সের পজিটিভ সিগন্যাল বাতির পজিটিভ দিকের সাথে এটি সংযোগ দেব।
এখন আমরা সিগন্যাল বাতির যে নেগেটিভ দিকটি আছে এটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভ সাইডের সাথে সংযোগ করব। এখন আমরা রেজিস্ট্যান্সের যে অপর প্রান্তটি রয়েছে তা আমরা আমাদের ডায়োডের যে কোনো এক প্রান্তে সংযোগ করে দেব। এই যে আমরা আমাদের রেজিস্ট্যান্সটি অন্য একটি প্রান্তে সংযোগ করে দিয়েছি। এখন আমরা আমাদের যে সংযোগগুলো আছে তা সম্পূর্ণ জ্বালাই করে দেব। আপনারা খুবই সুন্দর করে এখানে সোল্ডারিং আয়রনগুলো করবেন যাতে কোনো প্রকার লুজ না থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে লাল আর কালো যে দুটো তার আছে এখান দিয়ে 12 ভোল্ট আউট হবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে এখানে আমি কালো তারটি ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে এবং লাল তারটি আমি ক্যাপাসিটরের পজিটিভ সাইডে সংযোগ করে ফেলেছি এবং আমাদের ট্রান্সফরমারের ইনপুটে যে ফেজ এবং নিউট্রাল তার দুটো সে সংযোগ হবে সেখানেও আমি কালেকশন করে রেখেছি। এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো যে এখানে কত ভোল্ট বাহির হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল বাতিটি জ্বলছে। এখন আমরা দেখব আমাদের ট্রান্সফরমার দিয়ে কত ভোল্ট ডিসি ভোল্টেজ বাইর হয়। আমাদের ক্লিপ অন মিটারের যে দুটি নব আছে লাল এবং কালো তা আমরা আমাদের ট্রান্সফরমারের লাল তারের সাথে এবং কালো তারের সাথে ধরব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটারে 19 ভোল্ট বের হলো, কিন্তু আমাদের তো বের হওয়ার কথা 12 ভোল্ট, তাহলে 19 ভোল্ট কেন বাইর হলো? আমাদের যতগুলো ট্রান্সফরমার আছে সব ট্রান্সফরমারের লোড ব্যতীত আমরা শুধু সরাসরি ব্যবহার করলে আমাদের ট্রান্সফরমার দিয়ে 19-20 ভোল্টের মতো বাইর হবে। এখানে আমাদের 20 ভোল্ট 19 ভোল্ট দেখাচ্ছে। যখন আমরা আমাদের ট্রান্সফরমারটি কোনো কিছু 12 ভোল্টের জিনিস ব্যবহার করব, অর্থাৎ যখন লোডে পড়বে তখন একুরেটভাবে 12 ভোল্ট দেখাবে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য 12 ভোল্টের একটি চার্জারের সংযোগ দেব। হ্যালো ভিউয়ার্স, আমার কাছে এই মুহূর্তে আপনাদেরকে লোড দিয়ে দেখানোর জন্য 12 ভোল্টের একটি পাখায় আছে। আমি এখন আপনাদেরকে এখানে লোড দিয়ে আমাদের ভোল্টেজ মেপে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমার ট্রান্সফরমারটি আমি ব্যাটারির সাথে সংযোগ করলাম। এটি আমাদের ব্যাটারির পজিটিভ সাইডের সাথে আমি আমার ট্রান্সফরমারের পজিটিভ যে লাল তারটি আছে তা সংযোগ করেছি এবং এটি ব্যাটারির নেগেটিভ সাইড, এই সাইডের সাথে আমার ট্রান্সফরমারের নেগেটিভ সাইড সংযোগ করলাম। এখন আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাবো কত ভোল্ট বের হচ্ছে। এই যে দেখেন আমাদের ট্রান্সফরমারের সংযোগ এসেছে
এখন আমি ব্যাটারির পজিটিভ প্রান্তে পজিটিভ লাল নটটি এবং কালোটি ধরব নেগেটিভ প্রান্তে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিটারে দেখাচ্ছে লোড চলাকালীন অবস্থায় 12 ভোল্ট। এখানে 12-13 ভোল্ট বাড়িয়ে দিচ্ছে, সেটা তেমন কোনো বিষয় নয়। তো আশা করি আপনারা এভাবে খুব সহজে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করতে পারবেন। সবাই আমার ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন এবং সবাই আরও এই ধরনের ভিডিও এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এখন আপনাদেরকে যে ট্রান্সফরমারটি বানিয়ে দেখালাম তা মূলত আমি আমার দোকানের জন্য বানিয়ে বাইরে বিক্রি করে থাকি। সুতরাং আপনারা ঠিক এই নিয়মে একটি 12 ভোল্টের ট্রান্সফরমার চার্জার তৈরি করে খুবই উপকৃত হবেন এবং এই ধরনের চার্জারগুলো ঠিক সেম এইভাবে তৈরি করলে অনেক দিন টিকসই করে এবং আপনারা খুবই অল্প টাকার ভিতরে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।